রাজবাবুর কথা শুনে খুশি হলো কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম ভাবতে থাকে কখন সুস্থ হবে বড় সাহেব। আসলেই কুসুমকে বিবাহিত অবস্থায় দেখেই রাজবাবু রীতিমতো অজ্ঞান হয়ে গিয়েছিল। হসপিটালে নিয়ে আসতেই ডাক্তারবাবু বলে দেয় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আর এদিকে আয়ুষ তো ভাবতে থাকে তার বাবা কিভাবে সুস্থ হবে, কারণ তার বাবাকে সুস্থ করাটা খুবই জরুরি। আয়ুষ নিজেকেই দোষারোপ করতে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও জানে না কেন রাজবাবু এইভাবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল। তখনই আয়ুষের মা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, রাজ, এতদিন সংসার করলাম, এতটা সময় আমরা কাছাকাছি থাকলাম, বুঝতেই পারলাম না যে তুমি কোনো একটা ব্যাপার নিয়ে এতটা চিন্তার মধ্যে রয়েছো যে তোমার হার্ট অ্যাটাক চলে আসলো। কিন্তু কি সেই চিন্তা, আমাকে জানতেই হবে, কেন তুমি এইভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে। আয়ুষ তো মনে মনে ভাবে, তুমি তো আর সত্যিটা জানো না মা, সেই জন্যই এই কথাগুলো বলছো। যদি তুমি সত্যিটা জানতে পারতে তাহলে বুঝতে পারতে আমি হয়তো অপরাধী, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যেভাবেই হোক না কেন বাবাকে সুস্থ করে তুলবই। এরপরেই আয়ুষ বলে, অনেকটা সময় হয়ে গেছে মা, তুমি যাও, গিয়ে এখন একটু বিশ্রাম নাও, তোমার বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। কিন্তু তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি যেতে পারবো না, রাজ যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি কোথাও যেতে পারবো না আয়ুষ, আমার যে রাজকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে। তখনই আয়ুষ বলে, বাবাকে নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তুমি যদি এতটা অধৈর্য হয়ে পড়ো তাহলে কি করে হবে বলো তো। আমরা তো সবাই আছি, দেখবে আমরা সবাই মিলে বাবাকে ঠিক সুস্থ করে তুলবই। এর মাঝখানেই দেখা যায় রাজবাবুর আঙ্গুল একটু একটু করে নড়ছে। তখনই আয়ুষ বুঝতে পেরে গেছিল যে বাবার জ্ঞান ফিরছে। মাকে তখন বলে, ওই দেখো মা, বাবার জ্ঞান ফিরছে। এরপরেই দেখা যায় রাজবাবু চোখ মেলে তাকিয়েছে আর বলে, আমার ইন্দ্রাণীর সাথে কিছু কথা আছে। আয়ুষ ভাবে এইবারেই হয়তো বাবা মাকে সত্যিটা জানিয়ে দেবে, তাই ভয়ে ভয়ে আয়ুষ বলে, বাবা, আমার তোমার সাথে আগে কিছু কথা আছে, যে এই কথাগুলো আমাকে বলতেই হবে। কিন্তু ইন্দ্রাণী তখন বলে, আয়ুষ, তুমি বাইরে যাও, তোমার বাবা কি কথা বলে সেটা আমি দেখছি। আগে তো আমার সাথে কথা বলতে চাইছে, আমি একটু কথা বলিনি। এরপরে আয়ুষ ঘর থেকে বেরিয়ে যায় আর মনে মনে ভাবে, মা যদি এখন সবটা জেনে যায় তাহলে আমার কপালে বিপদ অনিবার্য। এর মাঝখানে ইন্দ্রাণী তখন বলে, রাজ, তুমি কি দেখেছিলে বলো তো, বা কি এমন শুনেছিলে, কি এমন ভাবছিলে যার জন্য তোমার শরীরটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল? কি হয়েছে আমাকে খুলে বলো তো। কিন্তু রাজবাবু বলে, কি আবার হবে, কিছুই হয়নি, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, আমি ঠিক আছি। আমাকে নিয়ে এত চিন্তা করতে করতে তোমার শরীরটা তো এবারে খারাপ হয়ে যাবে, তখন কি হবে বলো তো। আমি কখনোই চাই না যে তোমার শরীরটা খারাপ হয়ে যাক। ইন্দ্রাণী বলে, আমার শরীর নিয়ে তুমি একদম ভেবো না, আমি ঠিক আছি। আসলেই আমার তো একটু চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। ডাক্তার যখন বললো তোমার হার্ট অ্যাটাক হয়েছে, তখন তো আমি আকাশ থেকে পড়লাম, আমি তো ভাবলাম রীতিমতো কি হয়ে গেল। দেখো রাজ, তোমার যদি কোনো অসুবিধা হয় বা কিছু থেকে থাকে আমাকে বলতে পারো। কিন্তু রাজবাবু কি করে সত্যিটা বলবে সেটাই তো বুঝে উঠতে পারছিল না। এর মাঝখানেই ইন্দ্রাণী বাইরে যেতে আয়ুষ তখন ভেতরে ঢোকে আর বলে, বাবা, তুমি একদম ভেবো না, আমি তোমাকে ঠিক সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, তুমি শুধু একটু অপেক্ষা করো। তখনই রাজবাবু বলে, তুমি এটা কি করে করতে পারলে আয়ুষ? তোমার মা, আমি তোমাকে এতটা ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর শেষ পর্যন্ত তুমি এরকম একটা ডিসিশন নিতে পারলে। এদিকে কুসুম রেডি হতে থাকে। কুসুম সকালবেলায় উঠে সমস্ত তো আগেই সদবার চিহ্ন ত্যাগ করেছিল। আর তখন কুসুমের বাবা বলে, কিরে কুসুম, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই একটুও সদবার চিহ্ন রাখিসনি, আগে তো তাও নোয়াটা পড়তিস, এখন তো দেখছি সেটাও পড়িসনি। আগে একটা ব্যাপার ছিল ঠিকই, কিন্তু এখন তো আর সেই কোনো ব্যাপার নেই, তবুও তুই পড়ছিস না, তোর কাণ্ডগুলো কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কুসুম মনে মনে ভাবে, বাবা, তোমাকে আমি কি করে বলবো, আমি যে সিচুয়েশনের মধ্যে আছি সেটা কি তোমাকে বলে বোঝাতে পারবো? ওদিকে বড় সাহেব তো আমাকে দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তারপরে এত বড় একটা বিপত্তি ঘটে গেছে, কিন্তু আমি তোমাকে সত্যিটা এখনই জানাতে পারবো না, এমনটাই বলতে থাকে কুসুম। এর মাঝখানেই মীনাক্ষী সকাল সকাল উঠে চা পায়নি ঠিকঠাক, সেই জন্যই দীপালির সাথে অশান্তি করতে থাকে আর বলে, কুসুম কোথায়? কুসুমকে তো কোথাও দেখছি না, কুসুম কোথায় আমাকে বলো। তখনই দীপালি বলে, কুসুম এখনো এসে উপস্থিত হয়নি ছোট ম্যাডাম। এরপরেই কুসুমকে ফোন করে দীপালি আর ফোনটা কেড়ে নেয় মীনাক্ষী আর বলে, কি ব্যাপার কুসুম, তুমি কি কাজবাজ সব ভুলে গেছো নাকি? বাড়িতে আসো তাড়াতাড়ি আর কাজটা তাড়াতাড়ি শুরু করো, বুঝতে পেরেছো?
কুসুম আর কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আয়ুষ বুঝতে পারে তার বাবা তো সবটা জেনে গেছে আর সেই জন্য তার উপর খুবই রাগ করেছে। ডাক্তারবাবু বলে দেয় যে আপনারা আপনাদের পেশেন্টকে এবার বাড়ি নিয়ে যেতে পারেন, তিনি এখন অনেকটাই সুস্থ। আয়ুষ তো শুনে খুব খুশি যে নিজের বাবাকে এবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে কুসুম তার সদবার বেশ ত্যাগ করে চলে এসেছে বাড়িতে। আর কুসুমকে দেখার পরে রাজবাবু একটু অবাক হয়ে যায়। তখনই বলে, কুসুম তুমি ঠিক আছো তো? কুসুম বলে, হ্যাঁ বড় সাহেব, আমি তো ঠিকই আছি। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, রাজ আমি না সত্যি কথা বলছি, তোমার দায়িত্ব তো সবার ওপরে ছাড়তে পারি না, আমি তোমার দায়িত্ব কুসুমের ওপরেই শুধু ছাড়বো। কুসুমের ওপরেই দায়িত্ব থাকবে তোমাকে দেখভাল করার জন্য। রাজবাবু বলে, কুসুম কি আর সেই দায়িত্ব এখন পালন করতে পারবে? অবশ্য আমি জানি কুসুম সব দায়িত্বই পালন করতে পারে। কুসুম এটা শুনে খুশি হয় ঠিকই, কিন্তু এটা বুঝতে পারে রাজবাবু তার মনের মধ্যে চাপা অভিমান নিয়ে এই সমস্ত কথাগুলো বলছে। এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি তো কয়েকটা ওষুধ তোমাকে খাওয়াতে ভুলেই গেছি রাজ, কুসুম তুমি ওই ওষুধগুলো নিয়ে আসবে? কুসুম বলে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে পাঠিয়ে দেয় রাজবাবু আর বলে, কুসুম তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপরেই বলে, কুসুম তুমি এটা কি করে করতে পারলে? যখন তোমার দেবীমা জানতে পারবে এই বড় খবরটা, বুঝতে পারছো কত বড় একটা আঘাত পাবে? তুমি তো জানোই যে আয়ুষকে কতটা ভালোবাসে, বিশ্বাস করে আয়ুষকে, আর সেই আয়ুষের ওপরে তুমি যে এই কাজটা করবে এটা তো ভাবতেই পারা যায়নি। তখনই কুসুম বলে, আমাকে মাফ করবেন বড় সাহেব, ছোট সাহেবের কোনো দোষ নেই। এরপরেই বড় সাহেব বলে, কার দোষ আছে আর কার দোষ নেই সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু তুমি যে কাজটা করেছো সেটাকে তো আর অস্বীকার করা যাবে না। তোমাদের বিয়ে হয়ে গেছে কুসুম, সেটা বুঝতে পারছো? আর ইন্দ্রাণী যখন এত বড় সত্যি কথাটা জানবে, না জানিও আমার থেকেও হয়তো বেশি অসুস্থ হয়ে পড়বে, কারণ ও তোমাকে অনেক ভরসা করে, বিশ্বাস করে। আর এবাড়ির বড় বউ কে হবে সেটা নিয়ে ইন্দ্রাণীর অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর সেটার জন্য দায়ী শুধুমাত্র তুমি। কুসুম বুঝতে পারে যে সে এই বাড়ির বউ হয়েছে সেটা কেউই ভালো চোখে দেখছে না। আসলেই তো কুসুম ছিল এই বাড়ির কাজের মেয়ে, আর সেটা ভেবেই কুসুমের অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে আয়ুষ বুঝতে পারে যে যেটা হয়েছে সেটা শুধুমাত্র তার জন্যই হয়েছে, তাই যেভাবেই হোক একটা ব্যবস্থা তাকে করতে হবে। ঈশান ভাবে জাদুঘরের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। জাদুঘরের বিয়েটা হলো লুকিয়ে, আর বরণটাও ঠিক মতন হলো না। সব কিছুই প্ল্যান করা ছিল, কিন্তু বাবা যে এইভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে এটা তো আমি কল্পনাও করতে পারিনি, যার জন্য এই সব কিছু হয়েছে। কিন্তু আমি যেভাবেই হোক মাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করব, আর জাদুঘরের যা যা প্রাপ্য সম্মান আছে তাকে সেটা ফিরিয়ে দিতেই হবে। এর মাঝখানে আয়ুষ কুসুমের সাথে কথা বলবে বলে ঠিক করে। অন্যদিকে কুসুমের বাবা ভাবে, না না এভাবে তো চলতে পারে না, মেয়েটার বিয়ে হয়ে গেছে, এখন কর্তামাকে সবটা জানাতে হবে। আস্তে আস্তে গাঙ্গুলি পরিবারের বড় বউ হয়ে উঠবে আমার কুসুম। ছোটবেলা থেকেই ও অনেক কষ্ট করেছে, কিন্তু এখন আর আমি ওকে কোনো কষ্ট করতে দেব না, এমনটাই বলতে থাকে কুসুমের বাবা। কুসুমের বাবা চায় যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে যেন গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের সম্মানটুকু পায়।